আমি দেই না দেখা শেষ পর্যন্ত গরুর সাথে এসব ছি 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 সি 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 আমি কি দেখলাম, এসব কি দেখলাম নিজের চোখে। আমার ওগো, অনেকদিন পর একটু সময় পেয়েছি, একটা আবদার ছিল, রাখবে? এখন একদম বিরক্ত করো না তো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, শুতে দাও। আরে শোনোই না, একবার দাও না, আজ মাত্র তো একবারের কথা বলছি। বললাম তো না, একবার না বললে কি কানে যায় না? যাও এখান থেকে পয়েন্টটা হবে, আজকে যদি না দাও মাথা ঠিক নেই, কি করে বসি? যাও, তোমার যা মন চায় করো, আমি পারবো না, কারণ আমার এখন আর কোনো কথা বলার মানসিক অবস্থা নেই। তুমি আমার সাথে শোবে না, তুমি নিচে শো। ঠিক আছে, আমি নিচেই শোবো। এই বলে বউ ঘুমিয়ে পড়ল। বেলা অনেক হয়ে গেল। স্বামী ঘুম থেকে উঠে দেখে বউ এখনো ঘুমাচ্ছে। তারপর স্বামী উঠে নিজের কাজে চলে গেল। এত বেলা হয়ে গেল, বউ মনে হয় আজ আর কাজ করবে না। আমাকেই এই সব কাজ করতে হবে। চলো গাভীর দুধটা ধুয়ে আসি, তাহলে দিনের কাজ শুরু করা যাবে। এই বলে স্বামী গরুর দুধ দোয়াতে চলে গেল। তাছাড়া সব সময় গাভীর দুধ তার স্ত্রী দুয়ে। ঠিক পদ্মা সেতুর মতোই অটল এবং মজবুত ছিল তার ধৈর্য। তাই গরুটিকে শান্ত করতে সে তার জামা খুলে ওর পা বাঁধতে শুরু করলো, যেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর গরুটির লেজ দিয়ে বাড়ি মারে। সে পরনের কাপড় খুলে গরুর লেজ বাঁধতে যায়। এমন সময় পরিস্থিতি শান্ত করার জন্য সে খুব সাবধানে লেজটি বেঁধে ফেলে। দেখি আমার স্বামী ঘরের ভেতর কি করছে। এমন সময় তার স্ত্রী আসে। স্ত্রী এসে চমকে দাঁড়ায়, হা করে হাত দিয়ে থাকে। সি 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 আমি দেই না দেখা শেষ পর্যন্ত গরুর সাথে এসব ছি 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 সি 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 আমি কি দেখলাম, এসব কি দেখলাম নিজের চোখে। আমার বিশ্বাসই হচ্ছে না যে এমন কিছু ঘটতে পারে। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার মাথা